হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন বসে রয়েছেন। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন। এসে বলতেছেন, পয়গম্বর, আপনার সাথে বসে রয়েছেন আবু যর গফারি। আল্লাহর হাবিব হযরতে জিবরাইলকে বলতেছে, জিবরাইল, তুমি কিভাবে আমার সাহাবী আবু যরকে চিনো? আবু যরকে কিভাবে তুমি পরিচয় জানো? হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীকে শুধু আমি চিনি না, আল্লাহ তাআলার সমস্ত ফেরেশতারা আপনার এই সাহাবীকে চিনেন এবং আল্লাহ তাআলা তাকে বড় মুহাব্বত করেন, বড় ভালোবাসেন। এই কথা শোনার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই আশ্চর্যিত হয়ে বললেন, হে জিবরাইল, আমার এই সাহাবীকে কিভাবে, কি কারণে, কি গুণের কারণে আল্লাহ তাআলা তাকে চিনেন এবং ফেরেশতারা তাকে চিনেন? হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীর ভিতরে এমন দুইটা গুণ রয়েছে, এমন দুইটা কোয়ালিটি রয়েছে, যার কারণে আল্লাহ তাআলা তাকে বড় মুহাব্বত করেন, বড় ভালোবাসেন। শুধু তাই নয়, সমস্ত ফেরেশতারা তাকে মুহাব্বত করেন, তোর বড় ভালোবাসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, তাহলে বলো তো দেখি তার ভিতরে এমন দুইটি গুণ কি রয়েছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হাবিব, আপনার ওই সাহাবীর ভিতরে এমন দুইটা গুণ রয়েছে যে দুইটা গুণের কারণে আল্লাহ তাআলা তার বড় মুহাব্বত করেন, বড় ভালোবাসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, তোমাকে প্রথম যে আমলের কথা বলবো, যে তুমি প্রতিদিন ঘুমাইবার আগে আল্লাহর রাস্তায় 4000 দিরহাম সদকা করে ঘুমাইবা। আল্লাহর নবী যখন এই কথা বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি আমাকে যে আমলের কথা বললেন, আমি প্রতিদিন ঘুমাইবার আগে আল্লাহর রাস্তায় 4000 দিরহাম সদকা করে ঘুমাইব, এটা তো আমার দ্বারা সম্ভব হবে না, কারণ আপনি তো জানেন আমার ঘরের অবস্থা। আল্লাহ তাআলা আমাকে তো সম্পদ দেই নাই যে আমি প্রতিদিন ঘুমাইবার আগে আল্লাহর রাস্তায় 4000 দিরহাম সদকা করে ঘুমাইব, এই সামর্থ্য আমার নাই। কারণ হলো আমার ঘরের অবস্থা হলো এমন যে আমার ঘরের চুলার মধ্যে যদি একদিন আগুন ধরে অন্য দিন আগুন ধরে না, একদিন খাইতে পারলে অন্য দিন খাইতে পারি না, তাহলে আমি কি করে আল্লাহর রাস্তায় ঘুমাইবার আগে 4000 দিরহাম সদকা করে ঘুমাইব গো নবীজি? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আলী, শোনো, তুমি যদি ঘুমাইবার আগে সূরাতুল ফাতিহা 4 বার পরে ঘুমাইতে পারো রে আলী, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় 4000 দিরহাম সদকা করার সওয়াব আমল নামায় লিখে দিবেন। এই সূরাতুল ফাতিহা আল্লাহ তাআলার কোন বান্দা বান্দি যদি ঘুমাইবার আগে সূরাতুল ফাতিহা 4 বার পড়ে ঘুমাইতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 4000 দিরহাম রাস্তার মধ্যে সদকা করার সওয়াব লিখে দিবেন। এই সূরাতুল ফাতিহা হলো এমন একটি সূরা যার ফজিলত, যার মর্তবা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই সূরাতুল ফাতিহার এত গুরুত্ব, এই সূরাতুল ফাতিহার এত ফজিলত
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ তাআলার কোনো বান্দা বান্দি যদি সূরাতুল ফাতিহা একবার পড়ে নেয় তাহলে সে যেন পুরা কোরআন শরীফ পড়ে নিল। এই সূরাতুল ফাতিহা এমন একটি ফজিলতপূর্ণ সূরা, যেই সূরাটা আল্লাহ তাআলার কোনো বান্দা বান্দি যদি পড়ে তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যত আসমানি কিতাব নাজিল করেছেন সমস্ত আসমানি কিতাব পড়লে যে সওয়াব হতো, এই সূরাতুল ফাতিহা একবার পড়ার দ্বারা আল্লাহ তাআলা তার আমলনামায় এই সমস্ত সওয়াব লিপিবদ্ধ করে দেয়। এই সূরাতুল ফাতিহা এমন একটি ফজিলতপূর্ণ সূরা। আল্লাহর হাবিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আলী যে তুমি প্রতিদিন ঘুমাইবার আগে সূরাতুল ফাতিহা 4 বার পড়ে ঘুমাইবা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 4000 দিরহাম সদকা করার সওয়াব লিখে দিবেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আলী এবার তোমাকে আমি 2 নম্বর আমলের কথা বলতে চাই রে আলী। হে আলী শোনো, তুমি প্রতিদিন ঘুমাইবার আগে খতম কোরআনুল কারীম খতম করে ঘুমাইবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, পয়গম্বর আমি যদি প্রতিদিন ঘুমাইবার আগে আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত শুরু করে দেই, ঘুমাইবার আগে ফজরের আগে আমি সূরাতুল ইখলাস আমি কোরআন মাজিদ একবার খতম পড়ে ঘুমাইতে পারি নাও পারি, এর আগে আমার চোখ বন্ধ হয়ে যাইতে পারে, আমি ঘুমিয়ে যাইতে পারি, তাহলে কি করে আমি প্রতিদিন ঘুমাইবার আগে এক খতম কোরআন পড়ে ঘুমাইব? এটা তো আমার দ্বারা সম্ভব হবে না, এই আমলটা তো আমি করতে পারবো না। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে বলেন, আলী শোনো, আমি তোমাকে এমন একটি সূরার কথা বলতে চাই, যে সূরাটা তুমি যদি 3 বার পড়তে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় এক খতম কোরআন পড়ার সওয়াব লিখে দিবেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আলী শোনো, তুমি প্রতিদিন ঘুমাইবার আগে সূরাতুল ইখলাস 3 বার পড়ে ঘুমাইবা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় এক খতম কোরআন পড়ার সওয়াব লিখে দিবেন। এই সূরাতুল ফাতিহা হলো এমন একটি সূরা, যেই সূরার ফজিলত মর্তবা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কোনো বান্দা বান্দি যদি ঘুমাইবার আগে অথবা যে কোনো সময় সূরাতুল ইখলাস একবার পড়ে নেয় তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় কোরআনের 10 পারা পড়ার সওয়াব লিখে দিবেন। এই সূরাতুল ইখলাস এমন একটি সূরা, যেই সূরার সাথে আল্লাহ তাআলার কোনো বান্দা বান্দি যদি মুহাব্বত রাখে তাহলে সে যেন স্বয়ং আল্লাহ তাআলার সাথে মুহাব্বত রাখলো, আল্লাহ তাআলার সাথে তার ভালোবাসা হয়ে গেল। কারণ হলো আল্লাহর হাবিব এক হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলার যেই বান্দা আল্লাহ তাআলার যেই বান্দি সূরাতুল ফাতিহাকে মুহাব্বত করবে, সূরাতুল ইখলাসকে মুহাব্বত করবে, তাহলে ওই সেই ব্যক্তি যেন আল্লাহ তাআলাকে মুহাব্বত করলো। আর সূরাতুল ইখলাসকে মুহাব্বত করার কারণে আল্লাহ তাআলা বলেন, আমার ওই বান্দাকে আমি জান্নাত দান করে দিব। সূরাতুল ইখলাস এমন একটি ফজিলতপূর্ণ সূরা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ
আল্লাহ তাআলার যে বান্দা বান্দিটা সূরাতুল ইখলাস 10 বার পড়বে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে একটি বালাখানা তৈরি করে দিবেন। এই সূরাতুল ইখলাসের সাথে মুহাব্বত করলে কি দাম, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির কি মর্যাদা বাড়িয়ে দেয়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, যার নাম হলো আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন বসে রয়েছেন। এমন সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে আসলেন। এসে বলতেছেন, পয়গম্বর, আপনার সাথে বসে রয়েছেন আবু যর গফারি। আল্লাহর হাবিব হযরতে জিবরাইলকে বলতেছে, জিবরাইল, তুমি কিভাবে আমার সাহাবী আবু যরকে চিনো? আবু যরকে কিভাবে তুমি পরিচয় জানো? হযরতে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীকে শুধু আমি চিনি না, আল্লাহ তাআলার সমস্ত ফেরেশতারা আপনার ওই সাহাবীকে চিনেন এবং আল্লাহ তাআলা তাকে বড় মুহাব্বত করেন, বড় ভালোবাসেন। এই কথা শোনার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই আশ্চর্যিত হয়ে বললেন, হে জিবরাইল, আমার এই সাহাবীকে কিভাবে, কি কারণে, কি গুণের কারণে আল্লাহ তাআলা তাকে চিনেন এবং ফেরেশতারা তাকে চিনেন? হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীর ভিতরে এমন দুইটা গুণ রয়েছে, এমন দুইটা কোয়ালিটি রয়েছে, যার কারণে আল্লাহ তাআলা তাকে বড় মুহাব্বত করেন, বড় ভালোবাসেন। শুধু তাই নয়, সমস্ত ফেরেশতারা তাকে মুহাব্বত করেন, তোর বড় ভালোবাসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, তাহলে বলো তো দেখি তার ভিতরে এমন দুইটি গুণ কি রয়েছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হাবিব, আপনার ওই সাহাবীর ভিতরে এমন দুইটা গুণ রয়েছে, যে দুইটা গুণের কারণে আল্লাহ তাআলা তার বড় মুহাব্বত করেন, বড় ভালোবাসেন। এক নম্বর হলো, আপনার ওই সাহাবী বেশি বেশি করে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে এবং সূরাতুল ইখলাসকে বড় মুহাব্বত করে, বড় ভালোবাসে। দুই নম্বর গুণ হলো, তার ভিতরে কোনো অহংকার নাই, তার ভিতরে কোনো আত্মগরিমা নাই, সে খুবই নম্র এবং ভদ্র। এই দুইটা গুণের কারণে আল্লাহ তাআলা তাকে বড় মুহাব্বত করেন, বড় ভালোবাসেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের দল, সূরাতুল ইখলাস হলো এমন একটি সূরা, আল্লাহ তাআলার যে বান্দা বান্দিরা সূরাতুল ইখলাসের সাথে মুহাব্বত রাখবে, সূরাতুল ইখলাসের সাথে ভালোবাসবে, তাহলে স্বয়ং আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে মুহাব্বত করবেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 নম্বর নসিহত করলেন, আলীতে তুমি প্রতিদিন ঘুমাইবার আগে খতম কোরআন পড়ে ঘুমাইবা, সূরাতুল ইখলাস 3 বার পড়বা, তাহলে আল্লাহ তাআলা তোমার আমলনামায় খতম কোরআন পড়ার সব আমলনামায় লিখে দিবেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর আমলের কথা বলতেছেন, 3 নম্বর নসিহতের কথা বলতেছেন। এবার আল্লাহর হাবিব বলেন, আলী, তোমাকে 3 নম্বর আমলের কথা বলি রে আলী, শোনো। তুমি প্রতিদিন ঘুমাইবার আগে জান্নাতের মূল্য দিয়া ঘুমাইবা, জান্নাতের মূল্য দিয়া তুমি প্রতিদিন ঘুমাইবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গো আল্লাহর নবী, আপনি আমাকে কি নসিহত করলেন? দুনিয়ার মধ্যে কি এমন আল্লাহ তাআলার কোনো গোলাম রয়েছে? দুনিয়ার মধ্যে কি এমন কোনো রাজা বাদশা রয়েছে যে নাকি জান্নাতের মূল্য দিয়ে ঘুমাইতে পারবে গো?
জান্নাতের মূল্য দিবে তো দূরের কথা, জান্নাতের একটি ইটের মূল্য তো দিতে পারবে না। তাহলে আমি কি করে জান্নাতের মূল্য দিয়ে ঘুমাইব? এটা তো আমার দ্বারা সম্ভব হবে না, এটা তো আমি করতে পারবো না। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে বললেন, আলী শোনো শোনো, আমি তোমাকে বলতে চাই, হে আলী শোনো, যে তুমি যদি প্রতিদিন ঘুমাইবার আগে আমি নবীর উপর 3 বার দুরূদ পড়ে ঘুমাইতে পারো রে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় জান্নাতের মূল্য দেওয়ার সওয়াব তোমার আমল নামায় দান করে দিবেন। এই আল্লাহ তাআলার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়লে এত ফজিলত। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার যেই বান্দা বান্দি আমার যেই উম্মত আমি নবীর উপর একবার দরুদ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর 10 বার রহমত নাজিল করেন। এই দরুদ শরীফের এত ফজিলত, দরুদ শরীফের এত গুরুত্ব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনার আমার উম্মত, আপনার আমার যেই বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যেই বান্দাটা আমার নবীর উপর দরুদ পড়বে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10টা নেকি লিখে দেব। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, উম্মত আমার যে এই উম্মতটা প্রতিদিন সকাল সন্ধ্যা 10 বার করে এই আমার উপর দরুদ পড়তে পারবে, তাহলে পয়গম্বর আমি ওয়াদা দিলাম কিয়ামতের কঠিন ময়দানে আমি উম্মতের আমার ওই উম্মতকে শাফাত করে জান্নাতের মধ্যে নিয়ে যাইব। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আলী শোনো, আমি তোমাকে 4 নম্বর আমলের কথা বলতে চাই, 4 নম্বর নসিহতের কথা বলতে চাই রে আলী শোনো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন বলেন, আমি শুনতে চাই। আল্লাহর হাবিব বললেন, আলী শোনো, যে এখন তুমি প্রতিদিন ঘুমাইবার আগে একটা জগরা মিটাইয়া ঘুমাইবা, একরা জগরা মিটাইয়া ঘুমাইবা। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, পয়গম্বর আমি প্রতিদিন জগরা কোথায় পাবো? দুনিয়ার মধ্যে কেমন মানুষ রয়েছে যারা নাকি প্রতিদিন জগরা করে, আমি প্রতিদিন কোথায় জগরা পাবো, জগরা মিটাবো এবং একরা জগরা মিটাইয়া ঘুমাইব? এটা তো আমার দ্বারা সম্ভব হবে না। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী শুনো শুনো, এরে আলী শোনো, যদি তুমি প্রতিদিন ঘুমাইবার আগে 10 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 10 বার যদি তুমি আস্তাগফিরুল্লাহ পরে ঘুমাইতে পারো রে আলী, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় একটা জগরা মিটানোর সওয়াব লিখে দিবেন। এই আস্তাগফিরুল্লাহ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আস্তাগফিরুল্লাহ পড়ার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4 নম্বর নসিহত করলেন যে প্রতিদিন তুমি ঘুমাইবার আগে একটা জগরা মিটাইয়া ঘুমাইবা, আর জগরা মিটানোর সওয়াবটা যদি তুমি প্রতিদিন আস্তাগফিরুল্লাহ 10 বার পড়তে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা জগরা মিটানোর সওয়াব লিখে দিবেন। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আলী তোমাকে এবার শেষ নসিহতটা করতে চাই রে আলী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আলী তুমি প্রতিদিন ঘুমাইবার আগে একটা নফল উমরা করে ঘুমাইবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে বললেন, পয়গম্বর
এটা কি করে আমার দ্বারা সম্ভব? এটা তো আমার দ্বারা সম্ভব হবে না। আমি তো প্রতিদিন একটা নফল উমরা পরে ঘুমাইতে পারবো না, কারণ উমরা করতে গেলে মক্কা থেকে মদিনায় যাইতে হবে। এটা তো আমার দ্বারা প্রতিদিন সম্ভব হবে না। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছেন, আলী শুনো শুনো, যে তুমি যদি প্রতিদিন ঘুমাইবার আগে কালিমায়ে তয়্যিবা 4 বার পরে ঘুমাইতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় একটা নফল উমরা হজ সওয়াবের আমল নামায় তোমার আমল নামায় দান করে দিবেন। এই কালিমায়ে তয়্যিবা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় একটা উমরা হজ পড়ার সওয়াব লিখে দিবেন। এই কালিমায়ে তয়্যিবা হলো এমন একটি কালিমা, যে এই কালিমার উপরে আপনার আমার মুসলমানি টিকে রয়েছে। যে কালিমা যদি আপনি আমি না পড়তাম, তাহলে কখনো নিজেকে মুসলমান দাবি করতে পারতাম না। এই কালিমা হলো এমন একটি কালিমা, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাহুল জান্নাহ। পয়গম্বর বলেন, যে ব্যক্তিটার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে আল্লাহ তাআলার তৈরি জান্নাতের মধ্যে যাইতে পারবে। এই কালিমায়ে তয়্যিবা হলো এমন একটি ফজিলতপূর্ণ কালিমা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, মান মাতা ওয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই কালিমায়ে তয়্যিবার উপর যে ব্যক্তি মরতে পারবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দিবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কে পয়গম্বর বলতেছেন, আলী তুমি প্রতিদিন ঘুমাইবার আগে একটা নফল উমরা হজ পরে ঘুমাইবা। তুমি প্রতিদিন ঘুমাইবার আগে কালিমায়ে তয়্যিবা 4 বার পড়বা, তাহলে আল্লাহ তাআলা তোমার আমল নামায় একটা উমরা হজ করার সওয়াব লিখে দিবেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে এই 5টি নসিহত করেছিলেন। এই 5টি আমলের উপর যেন আপনি আমি সবাই যেন আমল করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আমিন।